আজকের আনন্দ লহরীর এই যে আয়োজন, এটা একদিকে একটু অন্যরকম। সবাই তার প্রিয় শিল্পীদের কবিতা আবৃত্তি বা শ্রুতি নাটক পরিবেশন করছেন। বিদিশা দিকে অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আবারও আয়োজন করবার জন্য। আজকে আমাদের নিবেদন মনোজ মিত্রের একটি লেখা আমি মদন বলছি। এটা মনোজ মিত্রকে স্মরণ করেই। আমার সঙ্গে আজকে এই নাটকে অংশগ্রহণ করছেন মল্লিকা মল্লিক এবং আবহতে আছে অর্চিষ্মান মল্লিক। শুরু করছি আমাদের আজকের নিবেদন আমি মদন বলছি। পাকানো ভুরু তো দেখছেন বাবু মশাইরা? গিন্নিমাদের 1.5 ইঞ্চি ভুরু 4 ইঞ্চি টেনে তুলে রিং পাকানো তো দেখছেন, কিন্তু আঁকানো ভুরু দেখছেন? পাকানো ভুরুতে মধু মাখানো থাকে। তো বলেন তো বাবু মশাইরা, আঁকানো ভুরুতে কি মাখানো থাকে? কালি। 2 ভুরু নিপিস করে ফিনিশ করে দিদিমণিরা শূন্যস্থানে কালি দিয়ে মেরে রাখেন। জন্ম থেকে জেনে আসছি মানুষে ভুরু রাখে আর নখ সাঁটে। তো টালিগঞ্জের লায়লা বৌদির কাছে গিয়ে জানতে পেলে মাকে কলকাতার ফ্যাশনেবল লেডিসরা ভুরু সাঁটেন আর নখ রাখেন। হাই বাপ, এই এত বড় বড় বাঘ নখ নেল পালিশে চুবানো। দেখে মনে হবে এগে এই মাত্র দুঃশাসনের রক্তপান সমাধা হলো। এর নাম বাবু মশাইরা। এগে আমি অসীন বাবুর বরখাস্ত চাকর মদন বলছি। অসীন বাবুর একে তুঙ্গে বেশ পুতি, নইলে লায়লা বৌদির মতো অমন পরীর মতো স্ত্রী পেত না। হায় হায় হায়, কলকাতায় এত ঘরে চাকরি করলাম, লায়লা বৌদির মতো অমন নরম পাক চেহারা আর কড়া পাক সাজুগুজু এটাও দেখিনি। দেখলে মাথায় ঘোর পাক লেগে যাবে। একে সাজের কি ঘটারে ভগা। ধরেন দমকলের কর্মীদেরও ছুটি আছে, তো লায়লা বৌদি স্নো পাউডার লিপস্টিকের এক দণ্ড ছুটি নেই। হোল ডে নাইট তারা ডিউটি মারছে। গড়িয়াহাটার মোড়ে সন্ধে নাগাদ যদি চোখ কান খোলা রেখে দাঁড়াতে পারেন বাবু মশাইরা, দেখবেন রাজ হাঁসের মতো থমকে গমকে লায়লা বৌদি চলেছেন টপ টু বটম মেসিং। যে কালারের শাড়ি হবে সেই কালারের গয়না হবে, পায়ে স্যান্ডেলও হবে, আবার কপালে সিঁদুরও হবে। শিশুকাল থেকে জেনে এসেছি একে সিঁদুরের রং লাল। তো লায়লা বৌদির কাছে গিয়ে জানতে পারলাম সিঁদুর সাদাও হয়, সবজেও হয়, নস্যি কালারেরও হয়। জুতোর রঙের সাথে সাথে সিথি সিঁদুরও পাল্টে যাবে। তারপর খোপা। মাসের মধ্যে 4 বার 700-800 টাকা খরচা করে দোকানে গিয়ে খোপা বেঁধে আসেন বৌদি। অসীন বাবুর মাথায় আষাঢ় মাসে ছাতাও জোটে না, আর বৌদির মাথায় কোনদিন বালতি খোপা, কোনদিন সালতে খোপা, কোনদিন খোপা নয় তো যেন টাট্টু ঘোড়ার নেজ। তো দাদা বাবুর বুকে সেই নেজের বাতাস দিতে দিতে বৌদি বলেন, ওহো দেখো না গো ডিজাইনটা কেমন হয়েছে। দাদা বাবু ফজলি আমের মতো মুখ করে বলেন, লায়লা বারে বারে যদি খোপার ডিজাইন পাল্টাও আমার জান যে কয়লা হয়ে যাবে। লায়লা, লাইলি, লালি, লিলু, কি বলে তুমি রেশনের টাকাটাও হালুয়া করে দিলে লিলুয়া? ইডিয়েট, রেশন না তুললে লোকে খোঁজও পাবে না, কিন্তু ফ্যাশন না করলে পাড়ায় যেমন হিউমিলিয়েশন হবে সেটা বোঝো না। লায়লা, তোমার ফ্যাশনের চোটে আমি যে স্টারভেশন করে করে শ্মশান ঘাটে যেতে বসেছি। কথাটাই খেলে ফেললা না। অসীন দাদা বাবুর রেশন হয় না, বাজার হয় না, মাস কি বলবো। 4 মাস কাজ করিয়ে এলাম, কোনোদিন ল্যাটা মাছের কাঁটা খানাও জোটেনি।
পয়লা তারিখেই মানি ব্যাগে খাবলা মেরে দাদাবাবুর হাসি মুখখানা ময়লা করে ছেড়ে দেন লায়লা। খালি আলু সেদ্ধ আর ঝিঙি, ঝিঙি আর আলু সেদ্ধ খেয়ে খেয়ে পেটে ঢিবি হয়ে গেছে মস্ত। আর বৌদি ওদিকে, ওগো শুনছো, আমি 60 ইঞ্চি স্মার্ট টিভি কিনবো, টাকা দাও। টাকা? টাকা কি কিসে তৈরি? টাকা খায় না মাথায় দেয় লাইলি? ইডিয়েট, কানে ঢাকা দিয়ে বসেছো। নতুন স্মার্ট টিভি না হলে পাড়ায় যে আমার পজিশন থাকছে না সেটা বোঝো না? লাইলা, আমার লালু ভুলু মাস কেটে কেটে কুটে 28,000 টাকা মাইনে পাই। ভেবেছিলাম খরচা ছেটে ছুটে এ মাসে একজোড়া লুঙ্গি কিনবো। লুঙ্গি? কেন লুঙ্গি কিনবে? কি হবে লুঙ্গি? লজ্জা ঢাকবো লাইলি। তার জন্য লুঙ্গি কি হবে? ননসেন্স। ঘরে দরজা দিয়ে বসে থাকো। কিন্তু নতুন স্মার্ট টিভি না হলে লোকে দেখবে কি? কবে যে তোমার কাণ্ডজ্ঞান হবে হাজব্যান্ড। বুঝলেন বাবু মশাইরা? তো ড্রয়িং রুমে স্মার্ট টিভি বসানো হলো, আর দাদা বাবু কোমরে সেরা টেবিল কলাপ জড়িয়ে বাথরুমে বসে রইলেন। আর পাড়ার ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের জেঠিমা, ট্যাক্স অফিসারের ঠাকমা সবাই মিলে বৌদিরে ধন্যি ধন্যি করতে লাগলো। ও মা, কি সুন্দর টিভি তোমার লায়লা, কোত্থেকে কিনলে গা? কত পড়লো গা? আমি কি আর কিনেছি দিদি? সব আমার হাজবেন্ড কিনেছে। ওর আবার এমন রুচি, যত টাকাই পড়ুক লেটেস্ট মডেল কিনবেই। ভগারে, কি ফাঁটবাজি রে! মনে মনে বলি, বৌদি রে, তোমার স্টাইলে সোটে দাদা বাবু যে কাহিল হয়ে পড়লো রে। ও মা, কি সুন্দর জয়পুরি চাদর কিনেছিস। কত পড়লো রে লায়লা? ও ও ও, ওটা মাত্র 2152 টাকা পড়েছে দিদি। আমার আবার ছেলেবেলা থেকে জয়পুরি চাদর না পাতলে ঘুমই আসে না দিদি। ভগারে, বৌদির কি দুঃসাহস রে! কেউ যদি ওই জয়পুরি চাদরটা একবার তোলে রে, তক্ষুনি দেখতে পাবে রে নিচের গদিখানার নারী ভুঁড়ি বেরিয়ে গেছে রে। 34 মাসের ধান কাটা মাঠের মতো ফেটে চৌচির হয়ে আছে রে। এরেই বলে গে, ঘরেতে শাক জোটে না, বৈঠকখানায় লাল বিছানা। বৌদির খাবারের টেবিল খানা সর্বদা সাজানো থাকে বাবু মশাইরা। নুনের কৌটো, মরিচের কৌটো, কাঁটা চামচ, ঝকমকে বাসন, পাশে মস্ত বড় ফ্রিজ। ফ্রিজের মাথায় এক ছড়া মর্তমান কলা। খাওয়া হয় না, খাওয়া হয় না, সব সাজানো থাকে। তাই দেখি ডাক্তারের জেঠি বলছে, আজ কি খেলি রে লাইলি? আজ আজ একটু চাউ চাউ খেয়েছি, একটু চাউমিন, আর একটু প্রন ফ্রাই, আর একটু চিলি চিকেন। চাউ চাউ খেয়েছে, ঘোড়ার ডিম খেয়েছে। ফ্রিজ খুললেই তো আলু সেদ্ধ বেরিয়ে পড়বে। আর রাগ চাপতে পারলাম না বাবু মশাই, ফস করে বলে বসলাম, এ কি বলছেন বৌদি? খেলাম তো ঝিঙি আর আলু সেদ্ধ। বৌদি একটুও চমকালো না, দিব্যি হাসতে হাসতে বলে দিল, একটু চিলি চিকেন খেয়ে গাটা বমি বমি লাগলো, তাই একটু আলু সেদ্ধ খেয়ে সুস্থ হলাম মাসিমা। আমার হাজবেন্ড আবার তারপরেও দুটো ল্যাংচা খেলো। বোঝো বোঝো, হাজব্যান্ড ল্যাংচা খেয়েছে না তোমার ল্যাং খেয়েছে? ওই তো টেবিল কলার জড়িয়ে দাদা বাবু আর হয়ে শুয়ে রয়েছে। ভগারে, বৌদির বন্ধুরা যদি পাশের ঘরে উঁকি দেয় রে, তক্ষুনি ওই অবস্থা দেখতে পাবে রে। কি কেসা হবে রে! ভয়ে মদনার হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে রে। হাই বাপ, পেয়েছে, দেখতে পেয়েছে, ইঞ্জিনিয়ারের বউ দেখতে পেয়েছে। ও, ওটা কি ভাই লায়লা? ছেঁড়া কাপড় দিয়ে মুড়ে রেখেছো। ওটা ওটা আমার তানপুরা ভাই। ওরে শালা, বৌদি কি ডেঞ্জারাস রে! জ্যান্ত স্বামীটারে কানপুরা বলে চালিয়ে দিলে রে। কোন দিন না কালো কাপড়ে ঢাকা দিয়ে বলে ওটা আমার ছাতা। তো আমি একদিন দাদা বাবুরে বলেছি, দাদা বাবু, ঘরের কোণে বৌদি ছাতা হাতা সামসা হয়ে পড়ে আছেন, এইভাবে কতদিন চলবে? এর পরিণতি কি হবে
ভাবতে পারেন দাদাবাবু? কি করব বল মদন, কিছু বললেই লায়লা যে খিমচে দেবে। এই কথাটাও একেরে ফেল না না, বৌদি খামছে দেয় মাঝরাতে, আমি নিজের কানে শুনেছি। সারাদিন খেটে খুটে দাদাবাবু ঘুমোচ্ছে, সেই সময় বৌদি দাদাবাবু চুল খামসাতে খামসাতে কপসানি শুরু করবে। কেন আমার সঙ্গে ইঞ্জিনিয়ারের বিয়ে হলো না? কেন আমার সঙ্গে ওই সিনেমার হিরোর বিয়ে হলো না? কেন আমার সঙ্গে অ্যাম্বাসাডরের বিয়ে হলো না? কেন যে আমার সঙ্গে মিনিস্টারের ছেলের বিয়ে হলো না? দাদাবাবু খেকিয়ে ওঠে, তুমি বা কেন আমাকে বিয়ে করেছিলে? কেন করবো না ইডিয়েট? কেন তুমি মেয়ে দেখতে গিয়ে ফাঁট দেখিয়ে বলেছিলে 30,000 মাইনে পাই, 30,000 উপরি পাই, বাপের 3টে তেল কল আছে? ব্যাস, দাদাবাবু চুপ। মোক্ষম জায়গায় ঘা দিয়েছে বৌদি। প্রথম জৈবনে দাদাবাবু মেয়ে দেখতে গিয়ে ফাঁট দেখিয়েছিল, এখন সে মেয়ে আর তারে দেখে। গলায় পয়ধি ঢেলে দাদাবাবু বলেন, লাইলি, লালু সোনা, তোমার কি চাই বলো না? আহা, কতদিন বলছি একটা আইফোন ছাড়া পাড়ায় আমার প্রেস্টিজ থাকছে না। ব্যাস, প্রভিডেন্ট ফান্ড ভেঙে কাঠখড় পুড়িয়ে বৌদির আইফোন এলো। আহা, কি সুন্দর চেহারা, কালো কালো কেষ্ট ঠাকুর, আর কি সুন্দর সে আইফোনের স্বভাব চরিত্র। 1 মাস পরই সেই আইফোনের বিল এলো, পুরো 2,500 টাকা। ব্যাস, বিলখানা এক হাতে নিয়ে আর এক হাতে বুক চেপে দাদাবাবু শীত হয়ে শুয়ে পড়লেন। শুয়েই আছেন দাদাবাবু, কঠিন অসুখে পড়েছেন। যাতনায় ছটফট করেন আর সিঁচি করি ডাক পারেন, লাইলি, লাইলি, একটু পাশে এসে বসো না সোনামণি। এখন আসতে পারবো না, প্র্যাকটিস করছি। তোমার স্বামী মরে যায়, তুমি এখন কি প্র্যাকটিস করছো লালু ভুলু? ডোন্ট শাউট, হাঁটা প্র্যাকটিস করছি। সে কি লালু, তুমি হাঁটতে জানো না? কাল একটা বিয়ে বাড়ি যাব, স্পেশাল হাঁটা শিখছি। কি রকম হলো এইটা? স্পেশাল হাঁটা কি জিনিস? ছুটতে বারান্দায় গিয়ে দেখি বৌদিদি সত্যি প্র্যাকটিস চালাচ্ছেন। একখানা পা এখানে আর একখানা পা ওখানে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বললুম, বৌদি, পায়ে দুখানি রনপা লাগিয়েছেন কেন? রনপা কোথায় দেখলি? এ তো প্ল্যাটফর্ম জুতো। প্র্যাকটিস না করলে যদি বিয়ে বাড়িতে উল্টে পড়ি? তো সেই দিন সন্ধেবেলা দাদাবাবু আমারে ডাকলেন, তোর কাছে কটা টাকা হবে রে মদন, ধার দিতে পারিস? একটু ওষুধ কিনে খাবো। কেন হবে না দাদাবাবু, 4 মাসে 4500 টাকা মাইনে দিয়েছেন, তার 4400 টাকাই আছে। নিন, সব নিন, নিয়ে ওষুধ খান, সেরে উঠুন। সব নিয়ে আমারেও বিদায় দেন দাদাবাবু। তুই আমায় ছেড়ে যাবি মদন? দাদাবাবু, আপনি মুনি হই আর চাকরের কাছে হাত পাতলেন, আমি চাকর হই আপনার মতো মুনিবের কাছে আর নিরাপত্তা বোধ করি কি করে বলুন তো? বাবু মশাইরা, সেই স্তক মদন বেকার। বাবু মশাইরা যদি একটা শান্তির ফ্যামিলিতে একটা চাকরি দিতে পারেন, মদন বেঁচে যায়। ফ্যামিলিটা যেন এমন হয় যেখানে কর্তা বা গিন্নি কেউ কারোর পোষা ভেড়া নয় তো। এর নাম বাবু মশাইরা, এর নাম আসলে। নমস্কার। সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। আর পরে যারা শুনবেন তারাও জানাবেন কেমন লাগলো। আর বিদিশাদিকে আর নতুন করে বলার কিছু নেই। অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবার জন্য। নমস্কার, শুভরাত্রি, প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।